কতটা শান্তি। বাইরে কাপ জিতেছে, দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজে কাপ জিতেছে, কাপ জিতে তারা বিশ্বকাপ প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় তারা প্রাইজ নিয়েছে। তারপর তারা সেখানে সেলিব্রেট করেছে, টিম রুমে সেলিব্রেশন করেছে পুরো এন্টায়ার টিম। কোচ ছিল সেখানে রাহুল দ্রাবিড়, ক্যাপ্টেন রোহিত শর্মা, এছাড়াও যারা যারা সাপোর্টিং স্টাফ ছিল প্রত্যেকে ছিল। কিন্তু কোথাও যেন কিছু একটা মিস হচ্ছিল, কিছু যেন একটা খামতি ছিল। সেই খামতিটা কি সেটা কিন্তু রোহিত শর্মা সহ টোটাল এন্টায়ার টিম ইন্ডিয়ায় মাটিতে পা রাখা মাত্র সেই খামতিটা কিন্তু পুষিয়ে নিল। সেই খামতিটা ছিল একটা দেশীয় ছোঁয়া। হ্যাঁ ঠিক তাই, দেশীয় একটা ফিল, একটা মাতৃত্বের একটা স্মেল, যে জিনিসটার জন্য প্রত্যেকটা ভারতবাসী সময়ের জন্য অপেক্ষা করে থাকে। নিজের দেশে ফিরে, নিজের হোমে ফিরে যে ফিলটা হয়, সেই ফিলটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। দেখুন কত সুন্দর ভাংড়া করছে রোহিত শর্মা সহ টিমের প্রত্যেকে, একটা নিজস্বতা আছে এর মধ্যে। দেখুন বলছি, ঠিক একদিকে যখন ইন্ডিয়ান টিম ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর যখন এরকম একটা সুন্দর সংবর্ধনা পেল এবং এসেই আমাদের দিল্লিতে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়, সেটা কমপ্লিট করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা বর্ণাঢ্য একটা সেলিব্রেশন আছে। ইন্ডিয়া টিমকে একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো এই সব কিছু যেমন একটা সুন্দর একটা বার্তা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মনে ছুঁয়ে যাচ্ছে, ঠিক উল্টো দিকে দেখলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কিন্তু একটা ম্যাচে বাংলাদেশের একটা প্লেয়ার তাসকিন আহমেদ সে ইন্ডিয়ার সঙ্গে খেলতে পারেনি। সেটা কি কারণে সে খেলতে পারেনি সেটা জানলেও হাসি পাবে। সে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছিল, এটা হচ্ছে তার অপরাধ। এবং তার জন্য বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক, বাংলাদেশ ক্রিকেটের যে প্রধান সেই নাজমুল হাসান পাপন, উনিও কিন্তু এর পক্ষে যুক্তি খাড়া করেছেন। সে এক অদ্ভুত পরিস্থিতি। তাসকিন আহমেদ কিন্তু ঘুম থেকে উঠতে কেন দেরি হয়েছিল সেই জিনিসের এখন জবাব দিতে দিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা।